নমস্কার, আমি পূজা। আর আজকের দিনটা একদমই দম ফেলার সময় নেই। রুদ্রাংশ, ঘরের কাজ, রান্না সব কিছুই একাই সামলাতে হচ্ছে। জেঠিমাও কিছুটা সাহায্য করে। তবে আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমার ছেলের ৮ মাস পূর্ণ হয়েছে। আর মায়ের কাছে এটা তো কষ্টের নয়, এটা ভালোবাসার কাজ। তো চলো তোমাদের সাথে আজকে ভাগ করে নিই সকালটা আমি কীভাবে শুরু করলাম। তো দেখতেই পেলে রুদ্রাংশ খেলছে আর জেঠিমা ওখানে সবজি কাটছে। আর আমি দেখো স্নান টান করে পুজো দেবো বলে রেডি হয়ে গিয়েছি। ফুল তুলে বাসন মেজে আমি যেখানে পুজো দিতে বসে গেছি, আর জেঠিমাকে বললাম তুমি সবজি কাটো, আমি রুদ্রাংশকে ঘরে নিয়ে যাচ্ছি। তো ওকে ওই যে দেখো আমার পেছনে প্রতিদিন যেমন বসিয়ে রাখি তেমনই ওকে বসিয়ে রেখেছি। আর ও কিন্তু এই বিষয় খুবই ভালো, চুপচাপ বসে থাকে, পুজো দেখে, লক্ষ্য করে আমি কি করছি, সেটা করার আবার চেষ্টাও করে, জানো তো। তো এই জন্যই ওকে আমি বসিয়ে রাখি, যাতে ছোটো থেকে ওর ভগবানের প্রতি টানটা আসে। মানে ভগবানের প্রতি টান আসে বলতে গেলে যেন ওই ধার্মিক শিক্ষাগুলো ও শেখে। যদি বাড়িতে কালচার না থাকে একটা বাচ্চার পক্ষে কখনোই ধার্মিক শিক্ষা পাওয়াটা সম্ভব নয়। তাই জন্য আমি ওকে ছোটো থেকেই মানে চেষ্টা করি যে ওকে ধার্মিক শিক্ষাটা দেওয়ার জন্য। তো দেখো আমার পুজো তো এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আর রুদ্রাংশকে বসিয়ে রেখে আমি তুলসী তলায় জল দিতে গেছিলাম। তো এখন এসে দেখো রুদ্রাংশকেই আগে খাওয়াতে বসেছি। তো এখন আমি ওকে খাওয়াচ্ছি চিড়ে আর খেজুর। তো ওটা মেখেই ওকে খাওয়াচ্ছি, আর ও বারবার দাঁড়াতে চেষ্টা করছে, খেলছে। মানে একবার করে জিনিস দিচ্ছি তারপরে গিয়ে খাওয়াচ্ছি, শুয়ে পড়ছে গায়ের ওপরে, কত কী যে করছে কী আর বলবো। যেহেতু আজকে সকালবেলা বাবা আসবে এই জন্যই কিন্তু আজকে এত তাড়াতাড়ি। আর আমার তো তোমাদের তো বললাম আজকে রুদ্রাংশে ৮ মাস পূর্ণ হচ্ছে, তাই জন্য বাবাকে ডেকেছিলাম, বললাম তুমি আজকেই এসো। তো সেই জন্যই তাড়াতাড়ি করে দেখো রুদ্রাংশকে খাইয়ে আর আমি এইদিকে চলে এসেছি টিফিন করতে। তো টিফিন বলতে আজকে করেছি পরোটা আর ঘুগনি। তো তাড়াতাড়ি করে দেখো এই টিফিনটা করে নিলাম, আর এই দেখো বাবাও চলে এসেছে। বাবা কত কিছু নিয়ে এসছে, বলেছি কিছু আনবে না, বাবা একদমই শোনে না, বললে শোনে না। তো এসেই তো শুরু হয়ে গেছে আমার ছেলের সাথে, ভাই তুই কী করছিস, কেমন আছিস, কত গল্প, সে গল্পের আর শেষ হয় না। তো কত কিছু বলছে, বলছি তোমার জন্য খাওয়াইনি, ওকে খাওয়াও। বলছে না না ভাইয়ের এখন খিদে পায়নি, ভাইয়ের এখন খেলবে বলছে ভাই, ভাই তো আমাকে সব বলে, এইটাই বাবা বলছে। আর আমি আর জেঠিমা হাসাহাসি করছি। তো ওই বাবার সাথে ও খেলছে আর আমিও এইদিকে বাকি টিফিনটা দেখো করে নিলাম। আর জেঠিমা ওইখানে আমাকে মাছ ধুয়ে দিচ্ছিলো, যেহেতু আমি রান্না করব। তো বাবা আসছিলো বলে তাই আমি ওই গাঁটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আর চিংড়ি মাছের মাথাটা বেটেছি। না না দোল্লা আনতে হবে না, দোল্লা আনতে হবে না। টুম্পা দোল্লা দিচ্ছিল আমি নিলাম না, দোল্লা ছোট অভ্যাস করাবো না, তাহলে সব জায়গায় দোল্লা খুঁজবে, গিয়ে খাওয়ার সময় ভ্রমণের সময় সব দোল্লা খুঁজবে, খালি খাটে সবে। কেমন ঢং দেখেছো তুমি, তো পাটা যদি বন্ধ করতে পারো ঢংটা দেখবে। জেঠিমা যতক্ষণ পায়ে রেখে দেয় ততক্ষণ চুপ, যেই পাটা সরাবে হ্যাঁ করে চিৎকার শুরু করে দেবে। ঘুমু করো সোনা ভাই, ঘুমু করে, এই তো সোনা ঘুমু করে, হেব্বি চালাক, হেব্বি চালাক, বাবা গো বাবা, চালাকের ঠাকুর। সব নাটক, চোখ বন্ধ করে সব নাটক, সব নাটক। না না ঘুমে পড়েছে। তো শুধু একটু করে নাম, ওই দেখো নাটক। আমি তো রে আমি জানি না রে বাবু, আমার হাসি দেখে এরকম করে, তোর কি আমি জানি না তুই কী করতে পারিস। না না ঘুমাচ্ছে, না না ঘুমাচ্ছে ভাই, ঘুমাচ্ছে। এই যে আমরা একটু ভাই ঘুমাচ্ছে, দেখ দেখেছি ভাই ঘুমাচ্ছে কিন্তু। তো এরপর বাবাকে আমি গেটে ছেড়ে দিয়ে এলাম, যেহেতু জেঠিমা এখন আছে তাই জন্য আমার বাবাকে এখন আমি গেটেই ছেড়ে দিয়ে আসি। ছেলে থাকতে তো ছেড়ে দিয়ে আসতে পারতাম না, আর আমাদের ঘর মানে ফ্ল্যাট থেকে গেটটা অনেকটাই দূরে, তো ওই জন্য মানে অসুবিধা হয়। তো সেই জন্যই দেখো বাবাকে ছেড়ে দিয়ে এসে আর এখন আমার ছেলেকে খাওয়াচ্ছি। তো ছেলেকে খাওয়াচ্ছি মানে আমি এখন মানে কি বলবো, কত নাচছি, কত কিছু দেখাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কীভাবে খাওয়াচ্ছি। এইভাবেই খাওয়াই, জেঠিমা কোলে নিয়ে রাখে আর আমি ঘুরে ঘুরে খাওয়াই, শুধুমাত্র ওকে ফোন দেখাবো না বলে, আর কিছুর জন্য না। ফোন হলে তো সবাই জানে যে বাচ্চা কাচ্চা খেয়ে নেয়, তো এই জন্যই কষ্ট করে করে খাওয়াচ্ছি। এইভাবেই খাওয়াবো কষ্ট করে করে, কিছু করার নেই। ফোন আমি ওকে দেবো না, আমি তো নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।
তো এরপর দেখো আমি কাজে বসে গিয়েছি, আর জেঠিমা ওখানে চিংড়ি মাছ আর লোটে মাছ বাবা এনে দিয়েছিল। তখন তো সকালবেলা বাঁচার সময় ছিল না, তাই জেঠিমা ওগুলো বেছে দিচ্ছে, আর আমি এখানে কাজে বসে গেছি। তো তাড়াতাড়ি করে আমিও কাজ করে নিলাম, আর জেঠিমাও ওগুলো বেছে নিল। বেছে নেওয়ার পর আমিও খেয়ে নিলাম, জেঠিমাও খেয়ে নিল। আমার ছেলেকে একবার খাইয়ে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুম পাড়িয়ে দিয়ে এখন দেখো বিকেল হয়ে গিয়েছে, আর আমি এখন রেডি হয়ে গেছি বৌদির বাড়িতে যাব বলে। দেখো এখন বাজে হচ্ছে 4:45, আর এই যে আমার ছেলে আর জেঠিমা ঘুমাচ্ছে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে বৌদির কাছে। জেঠিমাকে বলে গেলাম আমার ছেলে যদি ঘুম থেকে ওঠে তাহলে ওকে একটা কলা খাইয়ে দিতে। আমি যাবো আর আসবো, তার মধ্যে যদি উঠে যায় একটা কলা খাইয়ে দিতে বললাম। আমি চলে আসবে যাবো আর আসবো মোটামুটি। আর যে বৌদিটা নতুন এখন ব্লাউজ করছে, সেই বৌদিটা এখনও আমাকে জিনিসই দিতে আসেনি। তার আবার গ্যাস হয়েছে, সে আবার মানে পেটে ব্যথা, গ্যাস অম্বল নাকি কী হয়েছে বললো, কালকে ডাক্তারখানায় যাচ্ছে। আজকে সকালে মাছ দিয়ে যাবে, সকালেতেই এলোই না। আমি কাজ করবো এরকম ভরসায় বয়ে থাকলে হবে না, অন্য কাউকে দেখতে হবে যে ভালো করে কাজ করে। চলো আর দেখো তোমাদেরকে দেখাই, আমি সেই কী বলে ঘেটকুল পাতা খেতে ভালোবাসি। তো ঘেটকুল পাতাই দেখো, দেখেছো গাছ বেরিয়ে গেছে। তোমাদেরকে পরে একটা ভালো করে একটা ছোটো শর্টসে দেখিয়ে দেবো কী সুন্দর গাছ হয়েছে। উঠুক তারপর তুলে গাছে রান্না করে খাওয়াবো। কিছু পাইনি, বৌদি দিয়ে গেছিলো, বৌদি বাবার বাড়ি থেকে নিয়ে এসছে প্রিয়াঙ্কা বৌদি। তো ওইটাই বলে দিয়ে কী বলে প্রীতমই গাছটা বসে দিয়ে গেছিলো। আমার কাজ হচ্ছে জল দেওয়া, আমি আর প্রীতম ওখানে নামিয়ে দিয়েছি গাছটা। তো দেখি পাতা ভাবছিলাম বোধহয় বাঁচবে না, তো সব কটা বেঁচে গেছে যেগুলো লাগিয়েছে। তো তোমাকে আমি যদি আসার সময় লাইট থেকে ভালো ওখানে একটা ছোটো শর্টস করে আমি দেখিয়ে দেবো, দেখবে কী সুন্দর হয়েছে। তো চলো আমি তাড়াতাড়ি করে যাই, ঘুরে আসি। আমার ছেলেকে না 2-3 দিন ধরে নিচে নিয়ে যাওয়া হচ্ছে না। দেখি আজকে যদি আমি সময় পাচ্ছি না, আমি এত কাজে ব্যস্ত, মানে কী বলবো, মানে ভাবার এরপর তো আরোই ব্যস্ত হয়ে যাবো। জেঠিমাকে এরপর থেকে বলে দেবো তুমি আমার ছেলেকে নিয়ে নিচে চলে যাবে। আমার থেকে বলে দেবো জেঠিমাকে আমি নামিয়ে দিয়ে যাবো, জেঠিমা বলে তুমি ঘুরিয়ে নিয়ে চলে আসো। আমার টাইম হচ্ছে না, আমি এতটাই মানে এত হয়েছে আমি মানে বলার মতো না। তারপরে আমার এই যে চ্যানেলটা এটা করছি, যে মানে আমার 4টে টোটাল চ্যানেল আছে, ঠিক আছে? 4টে চ্যানেল, মানে 3টে ভালোভাবে চলে, আর একটা মোটামুটি চ্যানেলগুলোর ওপর একটু ফোকাস করছি। ওখান থেকে আর্নিং হওয়া সম্ভব যতদূর আমি জানছি, সেই জন্য করছি। ভালো। তো এই যে আমি বেরিয়ে গেলাম, আর তাড়াতাড়ি করে বৌদির বাড়ি থেকে ঘুরে চলেও এলাম। তোমরা কি জানো আজকে আমার বাবুর হচ্ছে 8 মাস পূর্ণ হয়েছে, ঠিক আছে? সেই খুশিতে আমার বাবা আজকে জিলিপি, সীতাভোগ এইসব এনেছে। এও বলছে যে আমার 8 মাস পূর্ণ হয়েছে, তাই তো বাবা? একটু বলে দাও তো, হাই হ্যালো বাই বাই সি ইউ টাটা এইসব বলে দাও তো বাবা, বলে দাও। তোমার আমি কী শেখাচ্ছি তোমাকে কি আমি শিখছি? এই যে বলছে। আর কি আরও কিছু একটা বলো মিমিরা, দিদুনরা। আজকে আমার মা ফটো তুলে দেয়নি, কালকে দেবে। আমি ঘুমাচ্ছিলাম বলে মার ফটো তোলেনি আমার। বলে দাও। এই তো বলছে। তোমরা যদি কেউ কিছু বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও কি বলতে চাইছো। কি বলতে চাইছো এটা কমেন্টে জানিও আমাকে, কি বলতে চাইছো বাবা? সবার কানে তালা লেগে যাবে, সবার যারা শুনবে ভিডিওটা সবার কানে তালা লেগে যাবে। এটা কি হচ্ছে বাবু? দেখো বলছি বলে মজা পেয়ে গেছে, বলছি বলে দিদুনদের কানে তালা লেগে যাবে, দাদুদের কানে তালা লেগে যাবে সব। আর তোমার ভিডিও আর কেউ দেখবে না, কেউ ভিডিও দেখতে আসবে না এরকম চিল্লাচিল্লি করলে। এরকম করলে কেউ ভিডিও দেখবে না, কেউ বলবে না রুদ্র ভালো, বলবে রুদ্র এরকম চিল্লাচিল্লি করে, বলবে এরকম বলবে। দেখো কিরকম করছে, আরো বলছি বলে আরো করছে। তুমি এরকম করছো বাবা? তোমার একটু ভালো করে ভিডিও দেখা যাচ্ছে না, যেই কথা বলতে যাচ্ছি
আমার মুখ নড়া দেখছে ফোনে, বুঝলে, মুখ নড়া দেখা যায়। যেই দেখছে আমিও কিছু বলছি, দেখো ও বলতে যায়। আমার বাবার আজকে 8 মাস হয়ে গেল। আমি শুধু ভাবছি, এই তো কদিন আগে রুদ্রকে কোলে করে নিয়ে এলাম হসপিটাল থেকে, এর মধ্যে 8 মাস চলে গেল। 8টা মাস। আমি কথা বলছি তো বাবা, কথা বলছি তো আমি। চুপ করো। তাকে এইরকম করে ভিডিও এডিট করার সময় এইরকম করে, তোমরাই বলো ভিডিও এডিট করা যায়? দেখছো কিরকম ডিস্টার্ব করে, কথা বলছি কিরকম মাঝ পদে আরে করছে। চলো আমরা এবার এখন খাবো জিলিপি। আমার বাবা আজকে জিলিপি নিয়ে এসেছে। আমি জিলিপি খাইতে ভালোবাসি না, অতটা ভালোবাসি না, মানে খাই কিন্তু অতটা ভালোবাসি না। তো বাবা আজকে নিয়ে এসছে। এই বাবা আজকে এসেছিলো, তো তোমাদের দেখলেই এর জন্মদিন বলে বাবা আজকে এসছে। জন্মদিন বলতে 8 মাস পূর্ণ হয়েছে, সেই জন্য বাবা বলেছে আজকেই আসো, তাই জন্যই চোখ। দেখছো উঠে যাচ্ছে, কথা বলবে উঠে যাচ্ছে পুরো। এর লেংটু আছে, তাই জন্য নিচু করতে পারছে না ক্যামেরাটা। এটা কি হচ্ছে পাপা? এটা ব্যাড ম্যানার্স, ব্যাড ম্যানার্স। এরকম বড়দের মাঝে কথা বলতে নেই, একদম ব্যাড ম্যানার্স। আমি কথা বলছি না, নিয়ম চিল্লাচ্ছ কেন? ব্যাড ম্যানার্স তোমাকে করেছি না, ব্যাড ম্যানার্স। চলো টাটা বলে দাও, টাটা বলে দাও। টাটা তুমি টাটা করো দেখি, টাটা টাটা সবাইকে টাটা বলে দাও, টাটা। বাবা এইদিকে। এটা কি নাক, এটা কি নাক, এটা কি ঠোঁট, এটা কি ঠোঁট, এই দেখো এটা হাত। তুমি ভিডিও তুমি আমার দিকে দেখাও। এই যে এইদিকে 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 দেখ, যে ভিডিওটা খুললাম ওর ভিডিওর দিকে দেখাতে হবে। এই দেখো এটা কি পা, এটা পা, এটা কি হাত, এই যে এইদিকে দেখাও। এই যে আমার দিকে, এই যে মাথা, এটা কি মাথা, এটা কি বলো তো? এটা মাথা, এটা মাথা। এটা কি কপাল, এটা কি কপাল। এটা কি নাক, এটা কি নাক, এটা কি নাক। এটা কি, এটা ঠোঁট, চুঙ্কু মুঙ্কু ঠোঁট। এই আমার ঠোঁট দেখো বাবা, বড় দেখো ঠোঁট, ঠোঁট। এটা কি কান, আমি কান মোলা দেবো। এটা কি কান, এটা দেখো এটা কি কান, এটা কি কান। তারপরে এটা কি গো নিতাই হাত, এটা হাত, দেখো হাত দেখো। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। ওটা কাকে দেখা যাচ্ছে? ওটা কাকে দেখা যাচ্ছে? এই যে নাক, নাক, এটা কি নাক? তোমার কি পোছা নাক, আমার কি লম্বা নাক। তোমার ঠোঁট কি ঠোঁট, ছোট ঠোঁট। ই বাবা, আমার বড় ঠোঁট। এটা কি গাল, এটা কি গাল। এটা কি কপাল, এটা কপাল। এটা কি মাথা, এটা মাথা। এটা কি হাত, হাত তেলো হাত তেলো হাত তেলো হাত তেলো। এটা কি পা, এটা পা। এই যে আমার পা, তোমার পা। এটা কি তারপরে কি করো? আম পাতা করো, আম পাতা করো। এরকম এরকম হাত রাখবি, ঠিক আছে? হাত দাও, ওই হাতে, ওই হাতে, ওই হাতটা, ওই হাতে, ওই হাতটা, ওই হাতে, এই হাতে, এই হাতে। হ্যাঁ দু হাতে দুটো। হ্যাঁ 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 হ্যাঁ। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। আম পাতা জোড়া জোড়া। এই তো হ্যাঁ আমার বাবা, আমার বাবা। দেখো ওই খেলাধুলার পর আমি এখানে চলে এসেছি কাটিং করতে, আর আমার ছেলে খেলছে আর জেঠিমা ওখানে বসে আছে। তো এই করেই আমাদের চলছে। আর জানো তো একটা কথা বলি তোমাদেরকে,
অনেকেই আমাকে বলে একটা বাচ্চা সামলানো কী এমন ব্যাপার, আর তোর তো ঘরে কোনো, তুই একাই থাকিস, কোনো কাজ নেই। জানি না তাদের কেন এমন মনে হয়। আর জানো তো রুদ্রের 8 মাস পূর্ণ হলো, আর এই 8 মাসটা যে কীভাবে পূর্ণ হলো সে আমি আর ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। মানে এই 8 মাস ওকে আমি একাই বুকের দুধ খাইয়েছি, একাই ও যখন ঘুমায়নি রাতের পর রাত জেগে ওকে ঘুরে ঘুম পাড়িয়েছি। আর এইগুলো জানো তো আমি করেছি, আমার কোনো কষ্ট নেই, কারণ আমি জানি আমি একটা মা, আর মাদের এই সবই করতে হয়, এগুলো সব মাদের দায়িত্বর মধ্যে পড়ে। আমি জানি কেউ আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি, কী করছি, তবুও আমি কখনো ভেঙে পড়িনি। আমি শুধু জানি যে এই দুটো যে ছোট্ট ছোট্ট হাত আমি বড় করছি, একদিন এই হাত দুটোই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে। আর এই এক চিলতে মুখের হাসি দেখার জন্য আমি মানে সব কিছুই সহ্য করে নিতে পারি, কারণ আমি তো মা। তোমরা যদি আমার কথায় একমত থাকো, সত্যি একটা কমেন্ট করে যেও যে সত্যি মারা কি এরকমই হয়, মাদের কি এরকমই হওয়া দরকার। তো চলো আবার ঘরের কাজে ফিরে আসি। তো এই যে দেখো ওরা খেললো, আমি কাটিং করে নিই, এখানে কাপড় মেলতে চলে এলাম। তো তাড়াতাড়ি করে দেখো কাপড় মিলছে, এখন কিন্তু প্রায় বাজে 10:30 11টা বেজে গিয়েছে। তো তারপরে দেখো এই যে আমি রুদ্রর সঙ্গে খেলতে চলে এসেছি। রুদ্রের ব্লগগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে, তো ওকেই সাজিয়ে দিচ্ছি, ও বারবার ভাঙছে, আমিও ওর সঙ্গে নানা রকমভাবে খেলছি, কত কিছু করছি, মানে কত কিছুই না করি ওর সাথে। তো তারপরে দেখো এখানে আমি চলে এসেছি সেলাই করতে, আর জেঠিমা ওকে ঘুম পাড়াচ্ছে বলতে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমার ছেলে তো ঘুমালো না, তারপরে গেল উঠে আমার বাবার সঙ্গে আবার ভিডিও কল করে কথা বলে দিলাম, তারপরে কি ওকে আবার খাইয়ে আমি আবার কাজে এলাম। তো এই করতে করতে প্রায় 12:30টার সময় গিয়ে ও ঘুমালো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর আমার মতন সিঙ্গেল মায়ের কাহিনী কার কার আছে তারা অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।